এখন যদি আপনি মেনুর সাথেও দিতে চান, সেক্ষেত্রে আপনার কতজন ইউজার আছেন? তো কম্পিউটেশনটা যেটুকু দেখালাম আসলে কম্পিউটেশনের বাইরে কিছু না, এটুকু আপনার কম্পিটিশন থাকবে। আর আপনার ভ্যালিডেশনটা ইম্পর্টেন্ট, কারণ আপনার ফিল্ড লেভেলে অনেক ভ্যালিডেশন দিতে হবে। ঠিক আছে, আরেকটা পার্ট আছে আপনাদের জন্য, সেটা হলো যেমন ধরেন, এখানে যে ডেট আছে, এখন ডেটের মধ্যে দেখেন আপনার এখানে কোনো অফ ডে নাই। ঠিক আছে, আপনি চাইলে যে কোনো ডেট আপনি বন্ধ করে দিতে পারেন এখান থেকে। যেমন শুক্র শনি সে সিলেক্ট করতে পারবে না, এই ক্যালেন্ডারটাকে হ্যান্ডেল করা যায়, শুক্র শনি কেউ সিলেক্ট করতে পারবে না। আর এখানে ডেটের ব্যাপারে কিছু আছে, যেমন ধরেন আপনারা ডেট নিয়ে কাজ করছেন কিনা আমি জানি না, আমার আমি বলছি যে ডেটের ডিফল্ট থাকে। তো ডিফল্টে ডিফল্ট যদি ডিজেবল করেন তাহলে দেখবেন আপনারা যে ফিচার গুলো চান সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। ডেটটা ইম্পর্টেন্ট, কারণ ডেটটাতে দেখেন এই যে উইক শো করবে, মান্থ পিকার থাকবে, ইয়ার পিকার, প্রেজেন্টেশন বাই মাল্টিপল মান্থ, শো টুডে বাটন। আপনি এখানে দেখেন টুডে বাটন নামে একটা বাটন শো করছে, শো টুডে বাটন। ঠিক আছে, এগুলো আপনারা এখান থেকে হ্যান্ডেল করতে পারেন যে আমার টুডে বাটন শো করবে না, তখন আপনি এগুলো উঠে দিয়ে দেখবেন, দেখবেন যে টুডে বাটন নাই। ঠিক আছে, তো এরকম করে আপনার এখানে বলছে ভিজিবল, ভিজিবল বলতে বোঝাচ্ছে যে আপনার সবগুলোই ভিজিবল। দেখেন এখানে যখন আমি সিলেকশন করতেছি সব ভিজিবল, অর্থাৎ আমার এখনো পর্যন্ত মান্থই আসলো না, আমি ভিজিবল কেন করব? যদি না করতে চান তাহলে আপনারা হিডেন করে দিবেন, তাহলে আজকের দিনের পরের যে ডেগুলা সেই ডেগুলা ভিজিবল হবে না। ভিজিবল হবে না, বাট আপনাদেরকে লিমিটেশন দিতে হবে। আচ্ছা, এখানে সেটা কোথায় দিবেন? এখানে বলছে যে ম্যাক্সিমাম ডেট। ঠিক আছে, মানে সামনে আর যাবে না, সামনে আর যাবে না যেগুলো, সেগুলো যদি আপনি চান তাহলে আপনারা এখানে ইয়া করবেন যে স্ট্যাটিক। স্ট্যাটিক, আপনি স্ট্যাটিক দিয়ে এখানে ফরম্যাট আছে দেখেন এই যে, যদি আমি বলি যে এটা বলতে পারেন আপনি, চাইলে এটাও বলতে পারেন যে আমার আর যাইতে দিব না, আমি আমি যাইতে দিব না কি 1 মাস এর বেশি সামনে যেতে দিব না। ঠিক আছে, তো প্লাস 1 মাস দিতে পারি, 1 মান্থ, তাহলে 1 মাসের বেশি সামনে যাবে না, তো শুধু একটা মাস সে যেতে পারবে আর কি এখানে। যদি আমি এখান থেকে যাই দেখেন 1 মাসের বেশি আর যেতে পারতেছে না, ও সব সময় একটা মাস সামনে যেতে পারবে, বাকিগুলা হিডেন অবস্থায় আছে, বাকিগুলা হিডেন অবস্থায় আছে। এখন আপনারা যদি চান যে এটা ভিজিবল অবস্থায় থাকবে তাহলে ভিজিবল দেখাবে, মেবি ভিজিবল দেখাবে। না, এটাতে লিমিটেশনে হিডেন দেখাচ্ছে, কিন্তু আগেরটা আমার হিডেনের কথা ছিল। আচ্ছা, ভিজিবল, হিডেন, এটা না দিলেও আমার ভিজিবল দেখানোর কথা ছিল, হিডেন দেখানো। তো এখানে আপনার আটকে দিন, ও ওইটা দিচ্ছে না। আচ্ছা, এইটা হলো দিয়ে দিবেন যে স্ট্যাটিক দিয়েন। আর যদি আপনারা স্ট্যাটিক না দিয়ে কোনো স্পেসিফিক ইয়ার মান্থ টাইম সহ দিতে হবে, তাহলে আপনার ওইভাবে আপনারা এখানে দিবেন। আর স্ট্যাটিক দিলে স্ট্যাটিক বলা আছে এখানে যে কি করতে পারবেন,
এইভাবে ফরম্যাটে দিবেন। 1 ডে হইলে +1 ডে, আর যদি না হয় তাহলে আপনি দেখবেন এটা 0 ডে, মানে একদিনও সামনে যাবে না। তো আজকেরটা আজকেই ক্লোজ। দেখেন একদিনও সামনে যাচ্ছে না, পিছনে যাবে কিন্তু আর সামনে যাবে না। আরেকটা কথা হলো যে এখানে যে জিনিসটা আছে যে ম্যাক্সিমাম মিনিমাম কত ডেট, যেমন আপনি কোম্পানি শুরু হয়েছে ধরেন 2000 সালে, সেক্ষেত্রে আপনি স্ট্যাটিক দিয়ে দিতে পারেন যে 2000 সালের পর থেকে আর এর পরে আর নিবে না, 2000 সালের পরে আর নিবে না, তাহলে এখানে 2000 দিবেন। একবারে টাইপ করতে বলছিল ওরা যদিও, উম, এভাবে করলে হবে, ইয়ার মান্থ ডে টাইম একবারে করলে হবে। তবে আপনার এই ফরম্যাটটা ঠিক রাখবেন, এটা যেভাবে বলছে। প্রথমে বলছে আমাকে ইয়ার দিতে, তার মানে আমি দিলাম 2000, 2000, 2000, তারপর বলছে মান দিছে 01, তারপর দিচ্ছে বলছে আমার ডেট 01, তারপরে বলছে 24 ঘন্টা, ধরেন 00 একটা দিলাম, তারপর বলছে আমাকে মিনিট 00, এভাবে দিয়ে এখানে শেষ করবেন। তাহলে দেখবেন যে 2000 সালের 1 জানুয়ারি পর্যন্ত আপনারা সিলেক্ট করতে পারবেন এখানে। 2000 সাল পর্যন্ত আসছে, ঠিক আছে। দেখেন যদি আপনি এটা না দেন না, না দিলে একটা জিনিস খেয়াল করেন, আপনারা দেখবেন যে ক্যালেন্ডারে একটা লিমিটেশন আছে যে বারবার সিলেকশন করে যেতে হয়। এই যে ক্যালেন্ডারটা যখন আমরা ওপেন করব, দেখেন এখানে এই যে আবার সিলেক্ট করতে হবে, বুঝছেন, এরকম করে করে যেতে হয়।